আমার দ্বারা কি এটা সম্ভব? আমি তো মানুষ, আমি তো মেশিন না। আচ্ছা, আমার ডলার কিনা লাগবে না, আমার কি এখানে শ্রম দেওয়া লাগবে না? আমার অলরেডি আমার টাইম মানে ব্লক হয়ে আছে। আমি যে আর 1 ঘন্টা বাইর করে আর 10টা অ্যাকাউন্ট করবো, 20টা অ্যাকাউন্ট করবো, ওই টাইম তো আমার নাই। এখন হবেটা কি? এখন হবে কি হবে হচ্ছে, এখন আমার সাথে যারা থাকবে এরা লাকিলে আগ বাড়িয়ে যাবে। আমি টাইম দিতে পারতেছি না। আমার টাইম আমি মুস্তফা ভাইরে বলছি, খালেদ সাইফুল্লাহ ভাইরে বলছি, আরো এখানে আছে কয়েকজন, নূর বাইরে বলছি, সানি বাইরে বলছি, সাব্বির বাইরে বলছি, যে আরো কতজন আছে আমাদের সাথে, আমাদের ইউনিটিতে, সুমাইয়া আপুরে বলছি, মাহবুবা আপুরে বলছি, মহু আপুরে বলছি, তারপরে ফারজানা আপুরে বলছি কি সবাইকে বলছি, দীপ বাইরে বলছি, এখানে আরো মাহবুব ভাই আছে, সবাইকে বলছি। আমি নাম বলতেছি না, আমি কেউ নারাজ হইয়েন না। সবাইকে বলছি আপনারা কি করেন, আমার কমেন্টে রিপ্লাই দেন, আমার মেসেজে রিপ্লাই দেন, আমার মেসেঞ্জারে গিয়ে রিপ্লাই দেন, আমার ফেসবুকের পোস্টে গিয়ে রিপ্লাই দেন। হ্যাঁ, এই রিপ্লাইটা দেওয়াটা এখন আপনার কাছে বিরক্তিকর, আপনি এগুলো বাদ দেন। আপনাদের আমি র ফাইল দিয়ে দিয়েছি, আপনি র ফাইল দিয়ে আপনি টিকটকে দেন, ইউটিউবে দেন, ফেসবুকে দেন, আপনি সোশ্যাল সাইট 3-4টাতে দেন। বাংলাদেশে ইনস্টাগ্রাম ইউজ করে না হলেও 2 থেকে 5 লক্ষের উপরে ইনস্টাগ্রাম ইউজ করে। আচ্ছা, অ্যাক্টিভলি ইউজ করে 5 লক্ষ মানুষ। ইনঅ্যাক্টিভলি যারা ফেসবুক চালায় সবাই ইনস্টাগ্রামের সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত। যারা জানে যে ইনস্টাগ্রাম আর ফেসবুক এক, হোয়াটসঅ্যাপ আর ফেসবুক একই কোম্পানির মালিক, এরা ইনস্টাগ্রাম ইনস্টল দিয়ে রাখছে এবং এটা সেট আপ করে রাখছে। এবং আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অটো কানেক্টেড। আপনি কোনো পোস্ট যদি ফেসবুকে করেন সেটা ইনস্টাগ্রামে ডাইরেক্ট পোস্ট হয়ে যায়, এটা আপনাকে শো করায় না। আপনি গিয়ে চেক করে দেখেন এটা পোস্ট হয়ে গেছে অলরেডি। অনেকেই জানে না যে তার ইনস্টাগ্রামের সাথে ফেসবুক কানেক্ট হয়ে গেছে এবং এটা পোস্ট করলে ফেসবুক থেকে ইনস্টাগ্রামে সেই ভিডিওগুলো যায়, মানুষ এগুলো দেখে। তো এই যে যতগুলো সোশ্যাল সাইট আছে, এই সোশ্যাল সাইটে আপনি আমার ভিডিওটা ছাড়েন। আজকে হয়তো আমার যে টিকটকের চ্যানেলটা, এটা অ্যালগোরিদম এমন হয়েছে এখন, আমার প্রতিটা ভিডিও আমার এখন ভিউ বাড়তেছে, প্রতিটা ভিউ মানুষ দেখতেছে। কেন? এখন ট্রেন্ডিং এ আছে আমার ভিডিও টপিকগুলো। মানুষের যে সময় আর্থিক অবস্থা খারাপ থাকে ওই সময় মানুষ এই ধরনের কন্টেন্ট বেশি খুঁজে। আপনি একটু টাইম দেন, আমার ভিডিওগুলো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ছাড়েন, ইউটিউব শর্টসে ছাড়েন, ফেসবুক স্টোরিতে ছাড়েন, রিলে ছাড়েন, আপনার ফেসবুক পোস্টে ছাড়েন, ফেসবুক গ্রুপে ছাড়েন, হোয়াটসঅ্যাপ স্টোরিতে ছাড়েন, হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে ছাড়েন, টিকটকে ছাড়েন, টিকটকের স্টোরিতে ছাড়েন। এই যতগুলো কথা বললাম, যতটা প্ল্যাটফর্ম বললাম, সবগুলোতে আপনি ছাড়েন। 1 মাস চাইরা দেখেন, যে কোনো একটা গ্রুপ হইতে পারে, টিকটক হইতে পারে, ফেসবুক হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, ইউটিউব, যে কোনো এক জায়গায় আপনার এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। যে কোনো এক জায়গায়, যে কারো হইতে পারে। হওয়ার পরে কি হবে, আপনার ওই ভিডিও আপনি প্রতিদিন 10টা দেওয়া লাগবে মিনিমাম। আপনাদেরকে একটা রুটিন দিয়ে দিব, ওই রুটিন আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো যে এইভাবে আপনারা মার্কেটিং করতে হবে। যে সময় আপনি এটা করে ফেলবেন, আপনি রেগুলার 10টা ভিডিও দিবেন, ভাই আপনার কোনো প্রোডাক্ট সেল দেওয়া লাগবে না, আপনার কোনো মাল সেল দেওয়া লাগবে না, কোনো লিপগুলো জয়েনিং লাগবে না, কোনো কাস্টমার লাগবে না, এভরিথিং সবগুলো ক্লোজ করে দেন, সব ব্যবসা বাদ, শুধু ভিডিও ছাড়েন, শুধু ভিডিও ছাড়েন, স্টোরি ছাড়েন, পোস্ট ছাড়েন, এগুলো সাইরা দেখেন 1 মাস। যে কোনো এক জায়গা থেকে আপনার কোনো একটা জায়গায় যদি আপনার এটা ভাইরাল হয়ে যায়, যেই জায়গায় ভাইরাল হয়েছে ওই জায়গায় আপনি বেশি বেশি করে পোস্ট করেন। টিকটকে ভাইরাল হয়েছে, টিকটকে প্রতিদিন আগে 10টা দিতেন, এখন 20টা দেন, 30টা দেন, 40টা দেন। এই ভিডিওগুলো ভিউ বাড়বে, যত ভিউ বাড়বে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার টেলিগ্রাম নাম্বার, ওইখানে আপনার নেটওয়ার্ক তৈরি হবে। নেটওয়ার্ক যে সময় তৈরি হবে, যে কথা আমি বলছিলাম আপনাদেরকে আগে, যে আমি যদি এখন চাই, আমার অলরেডি যে ভিউ আসছে দেখেন, আমার ওই যে বললাম না, যদি আমার এখন মেসেজ আসতেছে প্রতিদিন, ধরেন সব মিলিয়ে ধরেন 5 থেকে 7,000 মেসেজ আসে। এখন যদি এটা প্রতিদিন 50,000 মেসেজ আসে, আপনি জাস্ট ইমাজিন করেন, আমি যত ভিআইপি নাম্বার ইউজ করি না কেন, আমার এই নাম্বারটা ব্লক হয়ে যাবে, এই নাম্বার আমি আর চালাইতে পারবো না। তো এটা এখন এই যে আমার একটা উর্বরতা আসছে, এই যে একটা ওভার ফ্লো চলতেছে আমার, মানে আমার লেভেল এতটুকু, এখন আসতেছে এই লেভেলের, মানে স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে আমার। এখন এটার দায়িত্ব কে নেবে? আমার কাছে 16,000 মেসেজ আসে, অলরেডি পরে আছে। আমি সব মিলে আপনারা যে টেলিগ্রামে দেখেন প্রায় 10,500 বা 11,000 হবে, ওই 11,000 রিপ্লাই দিতে পারছি, এখনো 16,000 রয়ে গেছে, আমি দিতে পারি নাই। তার মানে অলমোস্ট 30,000 মানুষ আমাকে কন্ট্যাক্ট করছে, বাকি 16,000 মানুষ যে ওয়েটিং আছে। এরা কার জন্য ওয়েটিং আছে? আমার জন্য। এরা কি জানে এই নাম্বারটা আমার, শুধুই আমার, আর কোনো নাম্বার নাই আমার? এটাও তো হইতে পারে আমি আর 4-5টা নাম্বার রাখতে পারি। এই 4-5টা নাম্বার কি আপনাদের হইলে সমস্যাটা কি? এই 4-5টা নাম্বার আপনাদের হোক। আমি বলছি আপনারা যদি আপনার ফ্রি মার্কেটিং করেন, ফ্রি আমার সাথে লিপগুডে কাজ করেন, আপনার যদি একটা ওয়েবসাইট সেল হয় 1300 টাকা আমি রাখবো, 2,000 টাকা আপনাকে দিয়ে দিব। আপনার কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ডলার কিনতে হয়, কিভাবে আইডি বানাইতে হয়, কিভাবে একদম মানুষকে সার্ভিস দিতে হয়, A to Z এভরিথিং প্রসেস দেওয়া আছে। লিপগুড বিগিনার্স গ্রুপে আসার পরে যে কেউ জয়েন হয়েছে তারা এখানে ঢুকাই দেন, ভাই এখানে টাইম দাও, তুমি 12 তুমি কিছু জানো না, তুমি 12টা স্টেপ শেষ করো, তুমি সবকিছু জানো, আর তোমার এক্সট্রা টাইম দেওয়ার আমাদের সময় নাই, তুমি এগুলো শিখো। আমরা যে শিখছি আমাদের এগুলো ছিলই না, এগুলো আমরা ক্রিয়েট করছি। তুমি আইসা পাইতেছো এখন মাঠ, তুমি দেখতেছো দর্শক, তুমি দেখতেছো এখন খেলোয়াড়, তুমি আইসা খালি ব্যাট নিবা আর বল করবা,
বোলিং করবা আর ব্যাটিং করবা, তোমার আর কোনো কাজ নাই। তো আমরা ফিল্ড তৈরি করে রাখছি, এখন সবাই লিগবুড জানে। আমরা সময় লিগবুড শুরু করতে ওই সময় লিগবুডের নামও শুনতো না কেউ, নাম বললে বলতো যে এগুলো স্ক্যান কোম্পানি, বাটপারি কোম্পানি, সিটারি কোম্পানি। এখন মাঠটা উর্বর, জাস্ট আপনারা রেজাল্টটা নেবেন, এতটুকু মেহনত আপনারা করতে রাজি না, এতটুকু কাজ করতে আপনি রাজি না। কিন্তু আপনি স্বপ্ন দেখেন যে রাহেন ভাইয়ের মতো 5 লক্ষ 6 লক্ষ টাকা আপনি মাসে ইনকাম করবেন। কেন ভাই? রাহেন ভাই কি 5 লক্ষ 6 লক্ষ টাকা মেহনত না করে করতেছে? রাইট নাও এখন বসতেছে কয়টা? প্রায় 12টা বাজতেছে। আমি সকালে ঘুম থেকে উঠছি 8টায়, এখনো ননস্টপ আমি কাজ করতেছি। জাস্ট সকালে 11টার সময় আমি ভাত খাইছিলাম 1 প্লেট, আর কিছু ভাত খাইনি, আমি এখনো ভাত খাইনি, বাড়ি কোনো খাবার খাইনি, জাস্ট সন্ধ্যার সময় হালকা নাস্তা করছিলাম, আর কিছুই খাইনি। এখন বাসায় আসছে, আপনাদের ভাবি একটা ডিম পোস্ট করে দিছে, আর কিছুই খাইনি, পেটের খেতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতেছি, কারণ কি? আমার ওয়াইফ বলতেছে আগে ভাতটা খেয়ে নাও, তারপরে তুমি মিটিং এ শুরু করো। আমি বললাম যে না, অলরেডি 11টার মিটিং 11:10 হয়ে গেছে, আমি কেমনে ভাত খাবো? আমি ভাতটাও খাইনি। তার মানে আমি কি এগুলো আপনাদের বলায় আপনারা এখন হয়তো মানে এরকম ভাবতে পারেন যে রায়হান ভাই মানে কষ্ট করতেছে আমাদের জন্য? না, এই কষ্টটা আমি লাস্ট 1.5 বছর থেকে করতেছি, এই কষ্টটা আমি লাস্ট 19 বছর থেকে করতেছি, এই কষ্টটা আমি জন্মের পর থেকে যে সময় আমার বুঝ হয়ে গেছে ওই সময় থেকে করতেছি। কারণ আমার ফিতরতিও এরকম, আমার কাজ করতে ভালো লাগে, কাজটা আমার কাছে নেশা, এটা আমার কোনো সময় পেশা না। যদি পেশা হইতো তাহলে আপনাদেরকে জয়েন করাইছি, তারপর আপনাদের নাম্বার ব্লক করে দিতাম। ভাই আমার এত ডিস্টার্ব করেন কেন? আপনি জয়েন হয়েছেন, আপনি তো বুঝেই জয়েন হয়েছেন। ভাই আমি আপনাদের টাইম দিতেছি কেন? ভাই আপনারা অনেকে জয়েনই হন নাই, আপনাদেরকে আমি 2000 করে দিতেছি, কারণটা কি? আপনার প্রজেক্ট মানে আমার সাথে প্রায় 10-15 হাজার মানুষ আছেন, কারণটা কি? এটা কি আমি প্রফিটের জন্য করি? না, প্রফিটের জন্য করি না। আমি আপনাদেরকে শিখাইতেছি যে এখানে বিজনেস আমি করতেছি। আজকে রফাইল আমি বলছি সিক্রেট একটা জিনিস সবাইকে বলছি যে প্রজেক্ট ওয়ানে যারা আছে, যারা আমাকে 1 সপ্তাহ আমাকে রেজাল্ট দিবে, তাদেরকে আমি সিক্রেট গ্রুপে দিব। যারা 1 মাস আমার সাথে সিক্রেট গ্রুপে থাকবে, তাদেরকে আমি 1 মাস পরে, মানে আমার সাথে পুরো ইনটুটোল 1 মাসে যারা আমার সাথে কাজ করবে, মার্কেটিং করবে, তাদেরকে আমি এমন একটা জিনিস দিব, সে তার কাছে প্রচুর কল আসবে, তার কাছে প্রচুর মেসেজ আসবে, তার কাছে তার কন্টেন্টে প্রচুর ভিউ আসবে, সে কল্পনা করতে পারে তার এত ভিউ আসবে। এটা আমি কি বলি নাই? বলছি। এখন কি আমি গত লাস্ট মিটিংয়ে বলি নাই যে আমি শেষের মিটিংয়ে 6 নম্বর মিটিংয়ে আমি আপনাদেরকে আমার কন্টেন্ট দিব, আপনাদের আমার র ফাইল দিব। আপনি আমার টিকটক থেকে কোনো ভিডিও ডাউনলোড করে আপনি আপলোড দিবেন, আপনার আমি স্ট্রাইক মারা লাগবে না, কোম্পানি টিকটকে আপনার আইডি ব্যান করে দিবে। বাট আমি আপনাদেরকে বলছি আমি র ফাইল দিব। র ফাইল দিলে আপনি কি করবেন? আমার ওই যে 1 ঘন্টার ভিডিও, এই যে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ডের ভিডিও আমি আপনাকে দিয়ে দিব। সেম এখান থেকে আপনি 2 মিনিট, 1.5 মিনিট, 5 মিনিট, 4 মিনিট করে করে আপনি এডিট করবেন। এডিট করে ওইটা আপনি সুন্দর একটা থাম্বনেইল দেন, সুন্দর একটা টাইটেল দেন, টাইটেল দিয়ে আপনি এটা টিকটকে পোস্ট করেন, বিভিন্ন সোশ্যাল সাইটে পোস্ট করেন। 1 মাস করে দেখেন, আমি 1.5 বছর করে এই জায়গায় আসছি, আপনি 1 মাস করেন। অলরেডি আমি ফিল্ড তৈরি করে বলছি, আজকে আপনি সিলেক্ট লোকেশন দিয়ে যেসব ভিডিও ছাড়বেন, 100% 100টা ভিডিও ছাড়েন, আপনার 50টা ভিডিও আপনার ভাইরাল হবে 100%। আজ হয় না, 1 মাস পরে হবে। কিন্তু এই জায়গায় আসতে আমার 1.5 বছর মেহনত করা লাগছে লিপবুটকে নিয়ে, প্রজেক্ট ওয়ানকে নিয়ে। কিন্তু আপনারা তো ডাইরেক্ট বানানো জায়গা পাইতেছেন, তারপরে আপনারা এটা করতে রাজি না। কারণ কি? আপনি দেখতেছেন এখানে আমার কোনো রেজাল্ট আসতেছে না, বাট বিগত 1.5 বছর থেকে আমি যে করতেছি, আমি যে ইনকাম করতেছি, এটা তো মেহনত করেই করছি রে ভাই। এখন যদি আপনি চিন্তা করেন যে আমি আসছি রাহিন ভাইরে দেখে, আর রাহিন ভাইকে দেখেই আমার অটো ইনকাম হবে, না, এইভাবে সম্ভব না, এইভাবে কোনোভাবেই সম্ভব না। আপনাকে কাস্টমারের সাথে নেটওয়ার্ক তৈরি করতে হবে, কাস্টমারকে কনভিন্স করা শিখতে হবে। আজকে আপনি যে সময় আমার সাথে কথা বলেন, আপনি 5 মিনিটে কনভিন্স, আপনারা আমার ভিডিও দেখে কনভিন্স। আপনাদেরকে আমি বলিও না যে ভাই আমাকে $50 দেন, আমার বিকাশে টাকা দেন। আপনারা এসে বলেন ভাই রাহেন ভাই লিপগুড শুরু করবো, লিপগুড জয়েন হবো। কোনো ভিডিওতে আমি এইরকম বলি নাই যে আপনারা জয়েন করেন কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। আমি বলছি কি ভাই আপনি যে কারো টিমে জয়েন হন, বাট এখানে পয়সা আছে, আপনি কাজ করলে মেহনত করলে ইনকাম করতে পারবেন। আমি বলি নাই যে আমার টিমে আসার পরে আপনি কোটিপতি হয়ে যাবেন, এরকম বলি নাই। আমি ইভেন এরকম বলছি যে আমার টিমে জয়েন হওয়ার প্রয়োজন নাই, আমার লিঙ্কে জয়েন হওয়ার প্রয়োজন নাই, আমার প্রয়োজন নাই আপনাদের ভাই। আমি আপনাদের সারা আমি এই জায়গায় আসছি। আমি এটা কেন বলি? এই কারণে বলি যেন সে আমার প্রতি দুর্বল না হয়, সেজন্য আমাকে মনে না করে যে রাহেন ভাই অল এন্ড এভরিথিং, রাহেন ভাই ঠেলা এটা, রাহেন ভাইয়ের প্রয়োজন এটা, রাহেন ভাই আমাকে জয়েন করেছে, রাহেন ভাই আমাকে ইনকাম করে দেবে। রাহেন ভাই আপনাকে ইনকাম করা দিবে যদি আপনি রাহেন ভাইয়ের মতো মেহনত করেন। রাহেন ভাই আপনি আসেন, আপনি 100 জন গেস্ট নিয়ে আসেন, রাত্রি 3টা 4টা 5টা ফজর পর পর্যন্ত বলেন রাহেন ভাই মিটিং করাবে। আজকে আপনার যদি ধৈর্য ধরতে পারেন, এই মিটিং আমি রাত্রে 5টা বন্ধ করাইতে পারবো, এই মিটিং রাত্রি 5টা বন্ধ করে আর 24 ঘন্টা আমি করাইতে পারবো। কিন্তু আপনারা ফেটে যাবেন, আপনারা টিকতে পারবেন না। এই 22 জন আছেন না, দেখবেন মিটিং শেষে হয় কয়জন মানুষ থাকে। কারণ সবার এত লোড নাই, সবার এত ধৈর্য নাই, সবার এত প্যাশন নাই। আজকে রাহেন ভাই যে জিনিস নিয়ে কাজ করে, এই জিনিসটা নিয়ে আপনারা আসেন নাই। আপনারা আসছেন ধরেন কারো হঠাৎ মিষ্টি ভালো লাগছে, তো মিষ্টি খাইছে, তো মিষ্টির নেশা শেষ, তার আরেকবার যে সে মিষ্টি কিনবে, মিষ্টি খাইতে যাবে, তার ওই নেশাটা নাই। তো ওই রকম কিছু লোক আছে যারা দেখছে ভালো লাগছে, ঢুকছে, এখন মনে করছে না জানি এখানে কি আছে, এখন সেইটা পারে না, এখন জয়েনিংও হয় না, বা প্রজেক্ট ওয়ানের মোবাইলও সেল হয় না, তো উল্টাপাল্টা একটা গালি দিয়ে গ্রুপ থেকে বাইরে হয়ে যায়। আর যারা লিপগুলো জয়েন হয়েছে, এরা উল্টাপাল্টা গালি দেয়, নাইলে আমারে গালি দেয়, নাইলে সে তার সিস্টেমরে গালি দেয়, নাইলে সে মনে করে যে না এখানে তো সিস্টেম অটো ইনকাম বুঝে আসছিলাম।
এরকম অনেক 19-20